নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো 1431 বঙ্গাব্দে অঘ্রাণ মাস বা মাঘ শিষ্য মাসের একাদশী উৎপন্না একাদশী কত তারিখে পড়েছে, তার শুভ সময়সূচি ও পালন সময়, এবং এর পাশাপাশি আরেকটি তথ্য জানবো যে এই একাদশীতে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশেষ দিনটিকে ভগবান বিষ্ণুর উপলক্ষে বা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয়। মাঘ শিষ্য মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্না একাদশী পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবী একাদশীর উৎপত্তি। উৎপন্না একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে পূর্ণ ফল পাওয়া যায়, জীবনে সুখ সমৃদ্ধি আসে। তাই দিকপঞ্চাঙ্গ অনুসারে এই বছর অর্থাৎ 2024 সালে 26শে নভেম্বর উৎপন্না একাদশী পালিত হবে এবং এই একাদশীতে 3টে শুভ যোগ সূচিত হয়েছে। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই উৎপন্না একাদশীর সঠিক তারিখ, শুভ সময়, পুজো পদ্ধতি ও পালনের সময়। দিক পঞ্চাঙ্গ অনুসারে মাঘ শিষ্য মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি 26শে নভেম্বর 2024 ভোর সকাল 1:01 শুরু হবে এবং পরের দিন 27শে নভেম্বর 2024 ভোর সকাল 3:47 শেষ হবে। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে 2024 সালে উৎপন্না একাদশী 26শে নভেম্বর পালিত হবে। 26শে নভেম্বর 2024 সালে উৎপন্না একাদশীর দিনে প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ ও দ্বিপুষ্কর যোগ সহ আরও 3টি শুভ যোগ গঠিত হচ্ছে। তাই এই দিনে ভগবান বিষ্ণুর পুজোর গুরুত্ব অনেকটাই বেশি। বন্ধুরা, 26শে নভেম্বর যারা উৎপন্না একাদশীর উপবাস পালন করবে তারা 27শে নভেম্বর 2024 তারিখে দ্বাদশী তিথিতে দুপুর 1:02 থেকে 3:07 মধ্যে উপবাস ভঙ্গ করতে পারো। বন্ধুরা, এবছর উৎপন্না একাদশী সোমবার পড়ায় এর গুরুত্ব অনেকটা বেড়ে গেছে। এই দিনে আবার কিছু কাজ নিষিদ্ধ করা আছে, অর্থাৎ সোমবার পড়ায় কিছু কাজ আমাদের করতে নেই এবং কি কাজ করতে আছে কি কাজ করতে নেই এইবার আমরা জানব। উৎপন্না একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। বিশেষ করে এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা খুবই দরকার। বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবে, অর্থাৎ পুজো যখন করবে তখন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করবে। পুজোয় অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে। ভগবান বিষ্ণুকে হলুদ মিষ্টি নিবেদন করলে শুভ ফল পাওয়া যায়, তাই ভোগে হলুদ মিষ্টি নিবেদন করবে। উৎপন্না একাদশী দিন ভজন কীর্তন সহকারে পুজো অর্চনা করবে, অর্থাৎ একাদশী পালনের সঙ্গে সঙ্গে ভজন কীর্তনটা সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে। এই দিন তুলসী পুজোও করা যেতে পারে। উৎপন্না একাদশীর দিনে দক্ষিণাবর্তী শঙ্খের মধ্যে গঙ্গা জল ভরে ভগবান বিষ্ণুকে অভিষেক করবে। এছাড়া এই দিনে দান করা অত্যন্ত শুভ, তাই বিশেষ করে এই একাদশীর দিন দান করতে ভুলবে না। ভগবান বিষ্ণুকে পবিত্র করার সময় শুধুমাত্র পীতাম্বরী বস্ত্র পরিধান করে বিষ্ণুকে পবিত্র করবে। উৎপন্না একাদশীর দিন ভগবান বিষ্ণুকে শুধুমাত্র জাফরানের ক্ষীর নিবেদন করতে পারো। এগুলোর পাশাপাশি আরও কয়েকটি জিনিস খেয়াল রাখবে যে এই দিনে ভুল করেও তুলসী পাতা গাছ থেকে ছিঁড়বে না, কারণ একাদশীর দিন তুলসী গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া শাস্ত্রে নিষিদ্ধ আছে। উৎপন্না একাদশীর দিন উপবাসকারী দুপুরে ঘুমাবে না, ঘুমানো উচিত নয়। উৎপন্না একাদশীর দিন বা যে কোনো একাদশীর দিন ভাত খাওয়া থেকে নিজেকে এড়িয়ে রাখবে। এই কটা জিনিস অবশ্যই
একাদশীর দিন খেয়াল রেখো। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।